পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই এটিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করছে। অথচ মধ্যপ্রাচ্যে থেমে নেই হামলা পাল্টা হামলা। একদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে সৌদি আরব, কাতার ও কুয়েতেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। ফলে যুদ্ধবিরতি ঠিক কতটা টেকসই হবে তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও অনিশ্চয়তা যেন পিছু ছাড়ছে না। কারণ শান্তি চুক্তির মধ্যেই একের পর এক হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ফলে যুদ্ধবিরতিকে অত্যন্ত ভঙ্গুর বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন যে কোনো সময় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যেতে পারে। পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। কারণ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই একদিকে আলোচনার অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন, অন্যদিকে একই সঙ্গে সামরিক হুমকির স্ববিরোধী কৌশলের পুনরাবৃত্তিও করেছেন তিনি। যুদ্ধবিরতি ঘোষণার পরই ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ ও ইউরেনিয়াম হস্তান্তরের দাবিতে অনড় অবস্থান নিয়েছে এবং প্রয়োজনে পুনরায় হামলার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে তেহরান হরমুজ প্রণালীতে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ, টোল আদায়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আঞ্চলিক মার্কিন উপস্থিতিতে ইতি টানার মতো কঠোর শর্তে অবস্থান নিয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরান যে 10 দফার কথা বলছে প্রকৃত আলোচনা সেই তালিকায় সীমাবদ্ধ নয়। ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের সব সামরিক উদ্দেশ্য পূরণ হয়েছে এবং ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দিতে রাজি হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রায় সব বিতর্কিত বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। 2 সপ্তাহের মধ্যে চুক্তি চূড়ান্ত হবে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ইরান সরকার ও তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে যাতায়াত করতে হবে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই লেবাননে ইসরায়েলি বিমান হামলার কারণে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ওমানের সঙ্গে মিলে ইরান একটি যৌথ সামুদ্রিক প্রোটোকল চূড়ান্ত করছে, যেখানে চলাচলকারী ট্যাঙ্কার থেকে টোল আদায়ের বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তবে সৌদি আরব ও কুয়েত জানিয়েছে হরমুজে চলাচল কোনো বিধিনিষেধ ছাড়াই হতে হবে। এমনকি 8 এপ্রিল রাতে হোয়াইট হাউসও জানিয়েছে টোল আদায়ের শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্র একমত নয়। হরমুজ প্রণালী অবশ্যই পুরোপুরি মুক্ত হতে হবে। এদিকে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানকে আর কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না এবং দেশটির ভূগর্ভে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ খুঁড়ে বের করার কাজে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছেন, ইরান যদি শর্ত না মানে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর না করে তাহলে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপ নেবে। তিনি বলেন, ইরান স্বেচ্ছায় ইউরেনিয়াম দিয়ে দেবে, অন্যথায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকবে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল ভঙ্গুর একটি যুদ্ধবিরতি, সংকটের সমাধান নয়। উভয় পক্ষের মধ্যে গভীর আস্থার ঘাটতি রয়েছে। ওয়াশিংটনের উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে, আর তেহরানের সংশয় মার্কিন অভিপ্রায় নিয়ে। কারণ অতীতে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ইতিহাসও রয়েছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।